আজকে তোমাদেরকে অবিবাহিত একজন বয়স্ক নারীর গল্প শোনাবো। বাবার গৃহে আমি ছিলাম খুবই আদুরে মেয়ে। আমার কোনো চাওয়াই অপূর্ণ থাকতো না। 5 ভাইয়ের একমাত্র বোন বলে আমার স্নেহ, ভালোবাসা ও আদর যত্নে কোনো কমতি ছিল না। সবাই আমার প্রতি বিশেষভাবে খেয়াল রাখত। আমার স্বভাবদার পরিবারের সবাই বিনা বাক্য ব্যয় মেনে নিত। আমি গভীরভাবে পড়াশোনায় মনোযোগ দিলাম এবং মাধ্যমিক স্তরে উত্তীর্ণ হলাম। একদিন মায়ের দেয়া একটি সংবাদে প্রথমবারের মতো কাঁপুনি ধরল আমার হৃদয়ে। তিনি বলেন, অমুক তোমাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। আমি আশ্চর্য হলাম, বিরক্ত হলাম। একে একে অসংখ্য বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করলাম। আমি বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করলাম। এদিকে প্রস্তাব আসার এই ধারাও অব্যাহত থাকল। আমি সর্বদা একই প্রশ্ন করতাম, ছেলের যোগ্যতা কী, তার কী কী গুণ আছে? বিচিত্র সব পেশার যুবক এবং সম্ভ্রান্ত পরিবারের ছেলেরা আমার পরিবারের কাছে সম্বন্ধ পাঠাত। একবার আবদুল্লাহ নামের অসাধারণ এক যুবক বিয়ের প্রস্তাব দিল। সে জ্ঞানে গুণে অন্য অনেকের চেয়ে এগিয়ে ছিল। তবু আমি প্রস্তাব ফিরিয়ে দিলাম, কারণ আমি সুন্দরী, আমি মেধাবী, আমার একটা অবস্থান আছে। পড়ালেখা শেষে যখন কর্মজীবনে পা রাখলাম, সম্বন্ধ আসার ধারা বেড়ে গেল। তবে এতে কিছুটা পরিবর্তন দেখা গেল। যারা প্রস্তাব নিয়ে আসছে তাদের বয়স খানিকটা বেশি, 30-এর আশেপাশে। সময় গড়াতে লাগলো। এরই মধ্যে এমন একটি প্রস্তাব এলো যা আমাকে ভীষণভাবে নাড়া দিল। এক ব্যক্তি প্রস্তাব নিয়ে আসে যে সে তার স্ত্রীকে তালাক দিয়েছে এবং তার একটি সন্তান আছে। এমন প্রস্তাব পেয়ে প্রথমে আমি ধাক্কা খেলাম। পরক্ষণেই বললাম, বেচারা বোধ হয় আমার অবস্থান জানে না, আমি কে। তার জন্য আমার এক ধরনের করুণা হলো। দিন যায়, সপ্তাহ গড়ায়, মাস ফুরায়, এদিকে আমার বয়সও বাড়তে থাকে। কিন্তু সেদিকে আমার কোনো খেয়াল নাই। আমি আমার কাজে মগ্ন। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে এদিকে আমার দৈহিক লাবণ্য ও কমনীয়তা কমতে থাকে, অন্যদিকে বাড়তে থাকে আমার কাজের চাপ ও দায়িত্বের পরিধি। আমি সবার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিতে থাকি এবং আবদুল্লার মতো এক তরুণের প্রস্তাব পাওয়ার আশায় অধীর আগ্রহে প্রহর গুনতে থাকি। কিন্তু আমার আশা আশায় রয়ে গেল। খবর নিয়ে জানলাম আবদুল্লাহ এখন 4 সন্তানের বাবা, আর আমি এখনও কুমারী বুড়ি। আমার বয়স এখন 30 ছুঁই ছুঁই। ক্রমেই কঠিন হয়ে উঠছে জীবন। এই তো আমার বান্ধবী ফাতিমা, এখন সে 4 সন্তানের মা। আরেক বান্ধবীর কোলজুড়ে চাঁদের মতো ফুটফুটে 2টি মেয়ে। আরেক বান্ধবী স্বামীকে নিয়ে কি সুখে দিন কাটাচ্ছে, অথচ তাদের আর্থিক অবস্থা নিতান্তই সাধারণ। আর আমি আত্মপ্রবঞ্চনায় ভুগছি, নিজের সঙ্গে মিথ্যা বলছি। সত্যি কি আমি সুখে আছি? জনতার ভিড়ে এক অদ্ভুত নির্জনতা আমাকে জেঁকে ধরেছে। এদিকে আমার চারপাশে বিচিত্র সব ফিতনা ও পরীক্ষা এসে ভিড় জমাচ্ছে, আমাকে গ্রাস করে ফেলতে চাইছে। কিন্তু আল্লাহ তাআলা আমাকে অশ্লীল ও নির্লজ্জ কাজ থেকে হেফাজত করেছেন। এরই মধ্যে আমার তীক্ষ্ণ মেধা ও কঠিন অধ্যবসায় কর্মক্ষেত্রে আমাকে পৌঁছে দিয়েছে সাফল্যের সর্বোচ্চ স্তরে। কিন্তু এই সফলতা আমার কাছে অর্থহীন মনে হয়। একদিন আমি অফিস থেকে ফিরলাম। বাসায় ফিরে দেখি মা আমার উদ্দেশ্যে একটি চিরকুট লিখে আমার বালিশের উপর রেখে দিয়েছেন। তাতে লেখা, মেয়ে আমার, অমুক তোমাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। সে ভালো চাকরি করে আর তার বয়সও কম। আশা করি তুমি সায় দেবে। যদিও তার অন্য এক স্ত্রী ও 6 জন সন্তান রয়েছে। দিন কিন্তু চলে যাচ্ছে। বিষয়টা নিয়ে চিন্তা করে আমাকে জানাও। আমি চিরকুটটা গভীর মনোযোগে পড়লাম এবং রেগে ফেটে পড়লাম। আমি মাথার চুলের দিকে তাকালাম। মাঝে মাঝে সাদা হয়ে ওঠা চুলগুলো লুকাতে এরই মধ্যে আমি কলপ লাগাতে শুরু করেছি। ভাবতে ভাবতে কান্নায় ভেঙে পড়লাম আমি। শেষ পর্যন্ত এমন একজন লোকও আমাকে বিয়ের প্রস্তাব দিল। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। রেগে মেগে সেই সন্ধ্যায় আমি বাবার কাছে গেলাম। তাকে বললাম, কিভাবে আপনারা এমন একজন মানুষের প্রস্তাব গ্রহণ করলেন যার 6টা সন্তান আছে? বাবার জবাব আমার অন্তরে ধারালো ছুরির মতো বিদ্ধ হলো। তিনি বলেন, কয়েক মাস আমাদের কাছে এমন বিবাহিতরা ছাড়া অন্য কেউই প্রস্তাব নিয়ে আসেনি। আমার ভয় হয় কিছুদিন পর হয়তো এমন সময় আসবে যখন প্রস্তাব আসাই বন্ধ হয়ে যাবে। মেয়ে আমার, মুরব্বীর একটা কথা বলতেন, মেয়েরা গোলাপের মতো, ছিঁড়তে দেরি করলে পাপড়িগুলো ক্রমে শুকিয়ে আসে। আমার মনে হয় তুমি সেই পর্যায়ে পৌঁছে গেছো। মেয়ে, তোমার কাছে তো শত শত প্রস্তাব এসেছিল, তুমি এক এক করে প্রত্যাখ্যান করেছো।
ও বেশি লম্বা, সে বেশি খাটো, ওর এই দোষ, অমুকের এই সমস্যা। আর এখন এখন সময় এসেছে, তুমি আর কাউকে পাচ্ছ না। অতীত স্মৃতিগুলো আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আব্বু, আপনি যদি তখন জীবনের এই বাস্তবতা বোঝাতেন, আমি এখন আপনাকে তিরস্কার করতাম না। হাই, আপনি যদি এর জন্য আমাকে প্রহার করতেন, আমার এই পরিণতি হতো না। এসব বলতে বলতে আমি কান্নায় ভেঙে পড়লাম। এখন আর কোনো যুবকই আমার কাছে প্রস্তাব নিয়ে আসে না। না লম্বা, না খাটো, না ধনী, না গরিব, কেউই না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করুন। আর আপনি যদি ফেসবুকের মাধ্যমে ভিডিওটি দেখে থাকেন, দয়া করে ফলো করুন।